হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো। তো আমিও ভালো আছি। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। এতক্ষণে তোমরা বুঝেই গেছো যে আজকে আমি কোন টপিকে তোমাদের সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ, ঠিকই ধরে। আজকে আমি তোমাদের সঙ্গে কথা বলবো ফেসবুকের ইনকামের বিষয়ে। তো আমি আগের ভিডিও থেকে বলেছিলাম অনলাইন থেকে ইনকাম করা, আর সেখানে আমি বলেছিলাম ফেসবুকের কথা, একটা মেন হিসেবে ধরেছিলাম ফেসবুক। তো আজকে আমি বলবো আসলেও কি ফেসবুক থেকে ইনকাম করা যায় কিনা। চলো দেরি না করে আসল কথা চলে যাই। তো আজকে বলবো ফেসবুক থেকে আপনারা কিভাবে ইনকাম করতে পারবেন। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর আমার পাশে থাকবে, আর নিত্য নতুন ভিডিও দেখবে। আর সেখান থেকে তোমরা জীবনে সামনের দিকে এগোতে পারবে। তো চলো দেরি না করে চলে যাই। ফেসবুকের থেকে আসলে টাকা ইনকাম করা সম্ভব। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছ, ফেসবুক থেকে টাকা ইনকাম করা সম্ভব। তবে একদিনে কখনো কোনো কিছু হয় না। আমি আগের ভিডিওতেও বলেছি যে একদিনে কিছুই হয় না। সবকিছুর জন্য একটা নির্দিষ্ট সময়, একটা সীমাবদ্ধতা থাকে। ঠিক তেমন তুমি একদিনে ফেসবুক থেকে ইনকাম করতে পারবে না। ফেসবুকের নির্দিষ্ট কিছু নিয়ম রীতিনীতি আছে, যেগুলো পূরণ করার পরে তুমি ফেসবুক থেকে ইনকাম করতে পারবে। তার জন্য তোমাকে ভিডিও ছাড়তে হবে। হ্যাঁ, এখন অনেকে বলতে পারো যে আমার তো রেগুলার ভিডিও ছাড়া সম্ভব নয়। তো এখানে বলবো যে যাদের যাদের রেগুলার ভিডিও ছাড়া সম্ভব নয়, তাদের যে কোনো সপ্তাহে একটি করে ভিডিও ছাড়তে হবে। সেই ভিডিওর কোয়ালিটি হতে হবে ভালো, এবং যে ভিডিওটা ক্লিয়ার হতে হবে। আমার ভিডিওটা কতটা ক্লিয়ার আমি তো জানি না, তবে আমি আমার মতো করে ক্লিয়ার করে রাখার চেষ্টা করেছি। তো তোমরাও সবসময় চেষ্টা করবে ভিডিওটা একদম ক্লিয়ার রাখার এবং মান অনেকটা ভালো। যে কথাটা বলবে বা ভিডিওতে যে টপিকসটা দেখাবে সেটা স্পষ্টভাবে দেখাবে এবং স্পষ্টভাবে কথা বলবে, যাতে তোমার কথা শুনে অথবা তোমার ভিডিওর মানগত দেখে লোক তোমার ভিডিও দেখতে আগ্রহী হয়। তো সেদিকটা তোমাদেরকে নজর রাখতে হবে। তো তার জন্য বললামই তো যে ভালো ভিডিও করতে হবে। এখন অনেকে বলতে পারো যে আমার তো ক্যামেরা ভালো নাই। তো সবার পক্ষে তো আর দামি ফোন ব্যবহার করা সম্ভব নয়। যাদের দামি ফোন নেই তারা দিনের আলোতে ভিডিও করবে, কারণ রাতের আলোর থেকে দিনের আলো ভিডিওটা অনেক সুন্দর হয়। আর যদি তুমি প্রাকৃতিক পরিবেশে ভিডিও করো তাহলে তো কোনো কথাই নেই। আর সবসময় চেষ্টা করবে নিজের কন্টেন্ট দেওয়ার, নিজের ভিডিও বানানোর। তোমরা অনেকে একটা ভুল করো। হ্যাঁ, ভুলটা কি, এখন হয়তো আমাকে অনেকে কমেন্ট বক্সে অনেক রকম কথা বলতেই পারো। ভুলটা কি করো, তোমরা অনেকের ইউটিউবে অনেক ভিডিও দেখে তোমরা ফেসবুক পেজ খুলেছো বা ইনকামের দিকে এগিয়েছো। তো সেখানে অনেকেই বলে যে তোমরা নিজেরা ভিডিও করতে না পারলে অন্যের ভিডিও ডাউনলোড করে যে তোমরা ছাড়তে পারো। কিন্তু তাদের কথায় একটা মানে ঘুরপ্যাচ থেকেই থাকে, যেটা তোমরা বুঝতে পারো না। সেটা হচ্ছে গিয়ে তারা বলে যে অন্যের ভিডিও নিয়ে তুমি ছাড়ো, কিন্তু তার মধ্যে তারা এটাও বলে যে অন্যের ভিডিওগুলো যখন তুমি ডাউনলোড করবে তখন ছাড়ার আগে তুমি তোমার নিজের ভয়েসটা দেবে। এটা কিন্তু তারা অনেকেই বলে। হ্যাঁ, তো এই জিনিসটা অনেকেই খেয়াল করে না, না করে সরাসরি ডাউনলোড করে সেই ভিডিওটাই আপলোড করে ফেলে। তো এটা অনেক বড় ভুল। আর সব থেকে বড় ভুল হচ্ছে অন্যের ভিডিও চুরি করা। যে তুমি অন্যের ভিডিও নিয়ে নিজের আইডিতে ছাড়ছো, এটাকে চুরি বলে। এটা কোনো মহৎ কাজ না। তো তাতে করে অন্যের ভিডিও চুরি না করে নিজে ভিডিও বানাও, নিজে কন্টেন্ট করো, মানে নিজে ভয়েস দাও, নিজে গল্প লেখো, গল্প লিখে সেটাকে ভয়েস হিসেবে দাও, দিয়ে দিয়ে তারপর ভিডিওটা আপলোড করো।
কারণ তুমি যদি অন্যের ভিডিও নিয়ে নিজের ফেসবুকে ছাড়ো বা নিজের আইডিতে ছাড়ো, তাহলে তুমি যার ভিডিও নিয়ে ছাড়ছো সে কিন্তু তোমাকে যে কোনো মুহূর্তে কপিরাইট বা রিপোস্ট দিতে পারে, আর তাতে কিন্তু তোমার চ্যানেলে অনেক বড় ক্ষতি হবে। আর সব থেকে বড় কথা, তুমি অন্যের ভিডিও নিয়ে ছাড়ছো, তার নাম হচ্ছে, তার সবকিছু হচ্ছে, তোমার তো কিছু হচ্ছে না। হ্যাঁ, তোমার হয়তো কিছু টাকা আসছে, কিন্তু সেই টাকাটা আসলেও তোমার কোনো নাম আসছে না। তুমি যে অন্যের ভিডিওটা নিয়ে ছাড়ছো নিজের নামে, তাতে করে অন্য মানে যার ভিডিও নিয়ে ছাড়ছো সে তোমাকে চোর বলছে। হ্যাঁ, তো তাহলে তুমি তার কাছে চোর হচ্ছ, তো তুমি কিছু টাকার জন্য চোর হচ্ছ, চুরি করছো, এটা তো ভালো কথা নয়। তো তার জন্য সবার আগে নিজে ভিডিও বানাও, নিজে ভয়েস দাও, দরকার হলে আর রিলস করো। হ্যাঁ, তো ফেসবুকের সব থেকে বড় একটা সাপোর্ট মানে পয়েন্ট হচ্ছে রিলস। তো ফেসবুকে কিন্তু অন্য সব প্ল্যাটফর্মের থেকে ফেসবুকে অনেক বেশি ভিউ হয়, কারণ বেশিরভাগ মানুষই ফেসবুক চালায়। তো তাতে করে ফেসবুকে অনেক অনেক বেশি ভিউ হয়, এবং যার জন্য তোমরা ফেসবুক থেকে অনায়াসে তাড়াতাড়ি টাকা ইনকাম করতে পারবে। হ্যাঁ, তবে এমনটা নয় যে ও অমুক পেরেছে টাকা ইনকাম করতে, আমি পারবো না, বা আমি পারছি তুমি পারবা না, এমনটা নয়। চেষ্টা করতে হবে। অনেকের ভিডিও কোয়ালিটি ভালো হয়, নাম ডাক থাকে, তো তারা তাড়াতাড়ি আর কি ভিডিওটা পেয়ে যায়। আর যারা নতুন শুরু করে, তাদের যদি ভিডিও কোয়ালিটিটা একটু ভালো হয় এবং ভয়েস ওভারটা ভালো হয় বা নিজে ভয়েস দেয়, তাহলে কিন্তু তার ভিডিওটাও খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়, এবং সেও খুব একটা মানে যেহেতু সে প্ল্যাটফর্মে থাকে, তো সেখান থেকে তার একটা মান মর্যাদা থাকে। তো তুমি যদি অন্যের ভিডিও নিয়ে নিজের আইডিতে আপলোড করো, তাহলে এখনই সেটা বন্ধ করো। অ্যান্ড কখনোই মানে আইডি থেকে ভিডিও ডিলিট করতে যাবে না, এটা কিন্তু চ্যানেলের অনেক বড় ক্ষতি হবে। তো কখনোই ভিডিও ডিলিট করবে না। যেটা করতে পারো সেটা আনলিস্ট করে রাখতে পারো, অর্থাৎ লক করে রাখতে পারো, যে ভিডিওটা তুমি ছাড়া অন্য কেউ দেখতে পারবে না। তো সেই ভিডিওটাকে লক করে রাখো, কখনো ডিলিট করে দিও না, তাতে তোমার চ্যানেলের সমস্যা হবে। তো তার জন্য তুমি আনলক মানে লক করে রাখো, আনলক করে রেখো না। কারণ আনলক করে যদি রাখো মানে পাবলিক করে যদি রাখো, তাহলে যার ভিডিও নিয়ে তুমি ছাড়ছো সে কিন্তু তোমাকে কপিরাইট বা রিপোর্ট দিতেই পারে। তো তাই অন্যের ভিডিওগুলোকে এখনই লক করে রাখো, অর্থাৎ অনলি মি, মানে তুমি ছাড়া অন্য কেউ দেখতে পারবে না এমন করে রাখো। অ্যান্ড নিজে ভয়েস দাও, নিজে ভিডিও করো, আর ফেসবুকে লেগে থাকতে হবে। হ্যাঁ, বললাম না যে যদি তুমি এক রেগুলার ভিডিও ছাড়তে না পারো, তাহলে সপ্তাহে একটা দিন ভিডিও ছাড়ো, ভালো মান ভালো কোয়ালিটি। সব থেকে ভালো হয় কিসে জানো, যদি তুমি প্রথমে শর্ট রিলস, শর্ট মানে এই যে তোমার যে রিলসের ভিডিও দেখো 15 সেকেন্ডের, 15 সেকেন্ডের কিছু শর্ট ভিডিও থাকে। শর্ট ভিডিওগুলোতে ভিউ বেশি হয়, কারণ লং ভিডিও তেমন কেউ দেখে না। একবার যদি তোমার রিলস অর্থাৎ 15 সেকেন্ড 20 সেকেন্ডের ভিডিওতে যদি একবার তোমার ভিউ হয়ে যায়, তো তোমার ফলোয়ারও যদি বেড়ে যায়, তাহলে সেখান থেকে আস্তে আস্তে তোমার সে ফলোয়ার, তোমার সে ভালোবাসার মানুষগুলোই তোমার লং ভিডিওগুলো দেখবে। দেখো, অনেকেই কাজের ফাঁকে হুটহাট করে 10 মিনিট বা 15 মিনিট অথবা আধা ঘন্টার জন্য ফোনটা হাতে নেয়। তো তারা তো ওই আধা ঘন্টা বলো, 15 মিনিট বলো বা 10 মিনিট বলো, যেটুকু সময় ফোনটা হাতে নেয়, তো সেই পুরোটা সময় একটা ভিডিওর পিছনে সময় নষ্ট করে না। যেহেতু তারা কাজের ফাঁকে একটু বিনোদন নেওয়ার জন্য ফেসবুকে চালায়, মানে ভিডিও দেখতে আসে, তো তারা কি করে, শর্ট ভিডিওগুলোর ভিতরে যায়, অর্থাৎ রিলসের ভিতরে যায়। তো তার জন্য রিলস থেকে তোমরা অনেকে দেখবে যে রিলস থেকে অনেক বেশি ভিউ হয়। বেশিরভাগ মানুষ যারা ভিডিও করে, তারা কিন্তু বেশিরভাগ মানুষই রিলস তৈরি করে। তুমিও সবার আগে রিলস তৈরি করা শেখো। তো এই যে আমি যেমন ভিডিও করেছি, তো এরকম ভিডিওটাকে
10 সেকেন্ড 15 সেকেন্ড হিসেবে, যেমন সিরিয়ালে তোমরা দেখেছো পার্ট 1 পার্ট 2 এমন থাকে, ঠিক তেমন তোমরা পার্ট 1 পার্ট 2 পার্ট 3 পার্ট 6 এইভাবে একটা করে পার্ট দিতে পারো। হ্যাঁ, তো এইভাবে দিয়ে হচ্ছে গিয়ে তোমরা ভিডিও, লং ভিডিওটাকে শর্ট রিলস হিসেবে ছাড়তে পারো। তো সেখান থেকে তোমার যদি রিলস থেকে অনেক বেশি ভিউ বা অনেক বেশি ফলোয়ার হয়, অনেক ভালোবাসার মানুষ তৈরি হয়ে যায়, তাহলে আস্তে আস্তে তুমি লং ভিডিও আপলোড করা শুরু করবে। তাহলে দেখবে সেই ভালোবাসার মানুষগুলো তোমার লং ভিডিও দেখবে, শর্ট ভিডিও দেখবে। নইলে কিন্তু প্রথম থেকে কেউ, আর যদি তুমি মনে করো যে না আমি রিলস তৈরি করবো না, আমি রিলস ছাড়বো না, তাহলে প্রথম থেকেই তোমাকে লং ভিডিও তৈরি করতে হবে, আর অনেকটা ধৈর্য সহ্য নিয়ে তোমাকে থাকতে হবে। কারণ সোশ্যাল মিডিয়াতে তুমি যদি সাকসেস হতে চাও, তাহলে সবসময় তোমাকে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে। কথায় আছে তাড়াহুড়া শয়তানের লক্ষণ। তো কেউ কিছু মনে করো না। তো এটা কিন্তু একদমই, কারণ ফেসবুক এমন একটা সোশ্যাল মিডিয়া যেখানে তোমাকে রাতারাতি ভাইরাল করে দিতে পারে তোমার ভালো ভিডিও দিয়ে, আবার তোমাকে মানে একদম নিচে নামিয়ে দিতেও পারে। তো নেগেটিভ ভাবে কেউ কথা নিও না, সবসময় মাইন্ডটাকে পজিটিভ রাখবে, পজিটিভ ভাবে পথ চলবে, দেখবে সামনে এগোতে পারছো। কিন্তু তুমি যদি সবসময় মনে তো নেগেটিভ রাখো, তাইলে কিন্তু তোমার সামনে অনেক, হয়তো তুমি এখন ভালোভাবে যেতে পারছো, এখন ভালোভাবে পথ চলতে পারছো, কিন্তু সারাটা জীবন তুমি ভালোভাবে পথ চলতে পারবে না। এই জন্য সব থেকে আগে দরকার মাইন্ডটাকে ভালো রাখার, মাইন্ডটাকে পজিটিভ রাখার। আর কখনো না অন্যের ক্ষতি করে উপরে ওঠা যায় না, তাই কখনো অন্যের ক্ষতি করবে না। ফেসবুক থেকে যদি সত্যি ইনকাম করতে চাও, তাহলে সবসময় অন্যের ভিডিও দেখবে, অন্যের ভিডিওতে সাপোর্ট করবে, তাহলেই তুমি সাপোর্ট পাবে। কারণ তোমার একার সাপোর্টে তুমি কখনো বড় হতে পারবে না। তোমাকে বড় হতে হলে সবার আগে প্রয়োজন অন্যের সাপোর্ট। তো তুমি যদি কারোকে সাপোর্ট না করো, তো তোমাকে সে কেন সাপোর্ট করবে? প্রথম পর্যায়ে তোমাকে অবশ্যই অন্যকে সাপোর্ট করতেই হবে। অন্যকে সাপোর্ট না করে তুমি নিজে সাপোর্ট পাবে না। আর এক মানে 1 থেকে 10 অব্দি, 1-এর হয়তো কোনো মূল্য নেই, 0-র কোনো মূল্য নেই, সরি, 0-র কোনো মূল্য নেই, কিন্তু 1-এর পাশে 0 দিলে 10 হয়, বা 10-এর পাশে সে 0 দিলেই 100 হয়। আর ঠিক তেমনি 1 আর 1 যোগ করে 2 হয়। ঠিক তেমন 0-রও মূল্য আছে, কোথাও অনেক জায়গায় 0-র মূল্য আছে, আবার 1 না থাকলে 2-এর কোনো অস্তিত্ব নেই। ঠিক তেমনি একজনের সাপোর্ট পেতে চাইলে তোমাকেও সাপোর্ট করতে হবে। সেই এক একজন করে সাপোর্ট করতে করতে আস্তে আস্তে তোমার 100, 1000, 1,00,000, 1,000,000 তৈরি হবে। কিন্তু তুমি যদি সেই একজনের মনে করো যে না, এর সাপোর্ট আমার লাগবে না, এর সাপোর্ট ছাড়া আমি চলতে পারবো, তাহলে তুমি ভুল করছো। কারণ কথায় আছে কে কখন কার পাশে এসে দাঁড়ায় সেটা মানে ভাবাও যায় না। হ্যাঁ, কারণ ভগবান কাকে কখন যে সাহায্য করবে সেটা কেউ বলতে পারে না। তো তোমাকে সবার আগে অন্যের ভিডিও দেখতে হবে, অন্যের ভিডিও সাপোর্ট করতে হবে, অন্যের ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে, অন্যদেরকে ফলো দিতে হবে, তাহলে তোমাকে ফলো ব্যাক করবে, দেন তুমি আস্তে আস্তে বড় হতে পারবে। অ্যান্ড তুমি যদি রিলস ভিডিও ছাড়ো, তো প্রত্যেকটা দিন কমপক্ষে 3টা ভিডিও ছাড়ার চেষ্টা করবে। অ্যান্ড যদি রিলস ছাড়ো, অর্থাৎ শর্ট ভিডিও ছাড়ো, তাহলে 15 থেকে 20 সেকেন্ডের ভিতরে রাখার চেষ্টা করবে। আর যদি তোমার ভিডিও মান কোয়ালিটি খুব ভালো হয়, তাহলে সেটা 20 সেকেন্ডের বেশি, 30 সেকেন্ড বা 40 সেকেন্ডও রাখতে পারো, 60 সেকেন্ডের উপরে যাবে না। তো তোমরা রান্নার ভিডিও ছাড়তে পারো, রান্নার ভিডিওটাকে স্পিড বাড়িয়ে, তো মানে এডিট করে, রান্নার ভিডিও এডিট করে তোমরা শর্ট ভিডিওর সঙ্গে ছাড়তে পারো 60 সেকেন্ড করে। তো তোমরা যদি এডিট করা শিখতে চাও, তাহলে আমাকে কমেন্ট করো, আমি তোমাদের এডিট করার একটা ভিডিও দিব।
তো আহ, জানি না ভিডিওটা কতদূর যাচ্ছে, তোমাদের কেমন লাগছে। তো এতক্ষণ ধরে আমি পারলে আমার সঙ্গে থেকো, আর সবসময় সাপোর্ট করো। আর তোমাদের কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করো, আমি তার সমাধান করার চেষ্টা করব। আর অবশ্যই অন্যের ভিডিও দেখো, সবার ভিডিও দেখবে, সবাইকে সাপোর্ট করবে, কমেন্ট করবে সুন্দর সুন্দর, তাহলে তোমরা সাপোর্ট পাবে। আর ফেসবুক থেকেও ইনকাম করা মানে হ্যাঁ, ইনকাম করা যায়, ফেসবুক থেকে একটা ইনকাম আসে। তবে এটা জিজ্ঞেস করো না যে কত টাকা ইনকাম আসে, কারণ সবার এক সমান ইনকাম আসে না, কারণ সবাই একরকম ভিডিও তৈরি করে না, সবার ভিডিওর কোয়ালিটি গুণগত মান এক হয় না, তাই সবার ইনকামটাও এক হয় না। এখানে ইনকামটা কেমন হয়, সাপোজ আমার এই ভিডিওটা আমার এই ভিডিওটা 20-21 মিনিটের, তো তুমি এই ভিডিওটা 2 মিনিট দেখলে, তো তোমার ওই 2 মিনিট, মানে আমার যেহেতু এটা 20-21 মিনিটের ভিডিও, তুমি 2 মিনিট দেখলে, তো এই 2 মিনিটে কিন্তু কোনো মূল্য আমাকে দেওয়া হবে না, অর্থাৎ এই 2 মিনিটে কোনো টাকা আমাকে দেওয়া হবে না। হ্যাঁ, তো এইভাবে মানে, তো এই জন্য তো মানে তোমরা যদি আমার পুরো ভিডিওটা দেখো, তো এখানে 21 মিনিটের ভিডিওটা যদি তোমরা 20-16 মিনিটও দেখো কম করে, তাহলেও আমি 1 টাকা বা মানে 1 টাকার অর্ধেক 25 পয়সা পেতে পারি। হ্যাঁ, পুরোপুরি আসবে না। তো ঠিক তেমন তোমাদেরও সবার একরকমই টাকা ইনকাম আসে না ফেসবুক থেকে, এক একজনের এক এক রকম ইনকাম আসে। আর যার যত ভিউ, সব থেকে মানে টাকার হিসেবটা আসলে ভিউ এবং ওয়াচ টাইমের উপরই নির্ভর করে টাকাটা আসে। অ্যান্ড এখানে কোনো বেতন দেওয়া হয় না, এখানে সম্পূর্ণ নিজের চেষ্টার উপর ভিত্তি করে ইনকামটা আসে। তাই এখানে প্রত্যেক মাসে একরকম ইনকামও আসবে না। আর ফেসবুক থেকে $100 না হওয়া পর্যন্ত কখনোই তুমি টাকা তুলতে পারবে না। আর $100 হওয়ার পরে সরাসরি সেটা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে ট্রান্সফার হয়ে যায়। আর ফেসবুকে একটা নির্দিষ্ট ফলোয়ার আছে, 5,000 ফলোয়ার। তো 5,000 ফলোয়ার হওয়ার পরে 700 ওয়াচ টাইম, হ্যাঁ 700 ওয়াচ টাইমটা পূরণ করতে হয়। তারপরেই হচ্ছে তোমরা ফেসবুক চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে। আর মনিটাইজ করার পর থেকে যে ভিডিওগুলো ছাড়বে, মানে তুমি ধরলাম সাপোজ আজকে তুমি চ্যানেলটাকে মনিটাইজ করলে, তো আজকে আমি সন্ধ্যা 8টার সময় চ্যানেলটা মনিটাইজ করলাম, তো সন্ধ্যা 8টা 5 থেকে লোক আমার ভিডিও দেখা শুরু করলো। তো সেই সন্ধ্যা 8টা 5 থেকে যখন লোক আমার ভিডিওটা দেখবে, আমার ভিডিও দেখা শুরু করবে, তো সেই সময়টা থেকে আমার ইনকামটা শুরু হবে। তার আগে আমি যত ভিডিও ছেড়েছি, 1 লাখ 2 লাখ যত ভিডিও ছাড়ি না কেন, তার থেকে মানে যত ভিউ আসুক, যত স্ট্রিম আসুক, তার থেকে কোনো ইনকাম আসবে না, যতক্ষণ না আমার পেজটা মনিটাইজেশন হবে ততক্ষণ কোনো ইনকাম আসবে না। মনিটাইজেশন হওয়ার পরে তারপর থেকে তোমার ইনকামটা শুরু হবে। আর সেটা একটু একটু করে ডলার হিসেবে তোমার অ্যাকাউন্টে ঢুকবে, সেটা তুমি ফেসবুকেও দেখতে পারবে। ফলোয়ার কত হলো, তোমাদের ওয়াচ টাইম কত হলো, অ্যান্ড তোমাদের কত ডলার যোগ হলো। হ্যাঁ, ফেসবুকের ইনকামটা ডলার হিসেবেই আসে, তো কত ডলার ইনকাম হলো সবকিছু তোমরা ফেসবুকেই দেখতে পাবে। তো এখানে তোমরা যদি শর্ট ভিডিও তৈরি করতে চাও, তাহলে সবার থেকে আগে যেটা খেয়াল রাখবে সেটা হচ্ছে লিপ। হ্যাঁ, এই মানে কথার সঙ্গে ঠোঁটের মিল থাকতেই হবে। হ্যাঁ, অনেক সময় তো মিল থাকে না, তবে চেষ্টা করবো সবসময় যেন মিলটা রাখার। অঙ্গি ভঙ্গি যেটা সবসময় মিল রাখবে। অনেকেই আমরা টিকটক করি, বাংলাদেশে অনেকেই টিকটক করি, টিকটক করো, তো তারা ঠিক যেভাবে টিকটক ভিডিওগুলো করো সেম ভাবেই তোমরা ফেসবুকেও ভিডিও করবে। তো এমনকি তোমরা সেম ভিডিও ফেসবুকে আপলোড করতে পারো, কিন্তু আগে ফেসবুকে আপলোড করতে হবে, দেন হচ্ছে টিকটকে আপলোড করতে হবে। অ্যান্ড সব থেকে একটা কথা জরুরি, সেটা হচ্ছে গিয়ে ফেসবুকে কিন্তু কপিরাইটের সম্ভাবনা অনেক বেশি।
3টাও যদি কপিরাইট খাও তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে একটু সমস্যা হতে পারে, একটু না অনেকটাই সমস্যা হতে পারে। তো তার জন্য চেষ্টা করবে আগে তোমাদের ফেসবুকে গিয়ে গানটাকে সার্চ দেওয়ার। তো গানটা সার্চ দেওয়ার পরে সেইখানে গিয়ে তোমার গ্যালারি থেকে ভিডিওটা নিয়ে আপলোড করবে। আপলোড করার সময় অবশ্যই দেখে নেবে গানটা যেন ঠিকঠাক ভাবে মানে তোমার ভিডিওর সঙ্গে ম্যাচ করছে কিনা। তো তারপরে তো এখন এটাও বলতে পারো যে আমি গান সার্চ দিলে গান আসে না, সেক্ষেত্রে কি করব? তো সেক্ষেত্রে একটা জিনিস করতে পারো, আমি নিজেই যেটা করি, তো আমার গান সার্চ দিলে আসে না, তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বললাম যে গান সার্চ না দিয়ে মানে গান সার্চ দিলে না আসে তখন কি করবে। তো তখন আমি যেটা করি, প্রথমে ভিডিওটাকে আপলোড করি, মানে গ্যালারি থেকে কিছু প্রসেসিং এর মাধ্যমে পুরো আপলোডটা করতে হয়। তো পুরো আপলোডটা না গ্যালারি থেকে নিয়ে এসে, হ্যাঁ, গ্যালারি থেকে আনার পরে সেইখানে আমার গ্যালারি ভিডিওটাতে যে মেন ভয়েসটা সেটা তো থাকছেই, তার মানে যে গানটা সেটা সেই গানের পাশাপাশি এবং ফেসবুকের উপরে যে মানে যে সংগুলো থাকে সেখান থেকে যে কোনো একটা সং নিয়ে নিই, সেই সংটা স্পিডটা কমিয়ে দিই, কমিয়ে আমার ভিডিওর স্পিড মানে ভিডিওর গানটা স্পিডটা বেশি বাড়িয়ে দিই, বাড়িয়ে দিয়ে দেন আমি কিছু প্রসেসের মানে যে প্রসেসগুলো থাকে সেই প্রসেসের মাধ্যমে ভিডিওটা আপলোড করে দিই। তো তাতে করে কপিরাইট না ধরার সম্ভাবনা একটু থেকে মানে কপিরাইট না হওয়ার একটা সম্ভাবনা থাকে। অ্যান্ড মানে একদম যে কপিরাইট খাবো না এমনটা কিন্তু না, কিন্তু মানে এটা একটু কমই থাকে যে নাও খেতে পারি, আমার একটা থেকে যায়। তো এটা তোমরা করতে পারো। অ্যান্ড আমি আবারও বলছি যে ফেসবুক থেকে ইনকাম করা সম্ভব, সবাই একরকম ইনকাম হবে তেমনটা নয়, যার যার নিজের ভিডিও কোয়ালিটি অনুযায়ী ইনকাম করবে। তো তুমি কেমন ভিডিও বানাচ্ছ সেটা নিজে আগে ভালোভাবে দেখবে, নিজের গ্যালারিতে গিয়ে নিজে ভিডিওটা ভালোভাবে দেখবে, দেখার পরে তোমার কাছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটা আপলোড করবে। আগে নিজের কাছে ভালো লাগাটা খুব থেকে বেশি জরুরি। নিজের যে জিনিসটা ভালো লাগে না সেই জিনিসটা অন্যের ভালো লাগবে কি করে? তাহলে আগে নিজের ভালো লাগতে হবে, তারপরে অন্যের। তো আগে নিজে ভালোভাবে দেখো, তারপরে সেই ভিডিওটাকে আপলোড করো। আশা করি তোমরা সফল হবে। আর কোনো সমস্যা হলে প্লিজ কমেন্ট করো, আমি তোমাদের সাপোর্ট করবো। অ্যান্ড কোনো টপিক্সে মানে জানতে চাইলে সেটাও কমেন্ট করো, আমি তার রিপ্লাই দেবো। তো আবারও বলছি তোমরা চেষ্টা করো আর নিজেদের কন্টেন্ট বানানোর, নিজেরা ভিডিও করার, অন্যের ভিডিও না চুরি করে, অন্যের ভিডিও আপলোড না করে নিজেরা ভিডিও তৈরি করো, নিজেরা ভয়েস করো, নিজেরা নিজেদের পরিচিতি তৈরি করো। অন্যের জিনিস চুরি করে অন্যের পরিস্থিতি বাড়িয়ে তোমাদের কোনো লাভ নেই। হ্যাঁ, হয়তো কিছুদিন তোমার অর্থ উপার্জন করতে পারবে কিন্তু সারা জীবন নয়। অন্যের ভিডিও চুরি করে সারা জীবন ইনকাম করা সম্ভব নয়, এটা মাথায় রেখো। আর তুমি যার ভিডিও চুরি করে এখন ইনকাম করছো সে আস্তে আস্তে মানে ভাইরাল হচ্ছে, সবাই তার ভিডিওগুলো দেখছে, কারণ তারা বুঝতে পারে যে এই মেয়েটার ভিডিও খুব ভালো। তো তোমার ভিডিও যখন মানে তুমি যখন অন্যের ভিডিও চুরি করছো, সে যখন জানতে পারবে যে তুমি তার ভিডিও চুরি করছো, সে তোমার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক দেবে, তখন তোমার চ্যানেলে অনেক বড় ক্ষতি হবে, চ্যানেলটি নষ্ট হয়ে যাবে। তো সেই সময়টা পাবলিক দেখবে যে আসল মানে এই আসল চ্যানেল এইটা, মানে তখন তাকেই সাপোর্ট করবে আর তখন তাকেই সবাই ভালোবাসবে। তো তুমি কি পেলে? অন্যের ভিডিও চুরি করে কিছু টাকা ইনকাম করলে ঠিকই, সঙ্গে চোর সাজলে আর বাকির যে নিজে কোনো পরিচিতি করতে পারলে না, তার থেকে নিজে একটু একটু করে শুরু করো, আস্তে আস্তে পরিচিতি বাড়বে। দেখো এই যে যারা ভাইরাল, হ্যাঁ, তারা কিন্তু একদিনে কোনো কিছু হয়নি, তাদের খোঁজ নিয়ে থাকো, তারা 2 বছর 4 বছর 3 বছর বা 5 বছর, অনেকে 7-8 বছরও মানে তারা এইভাবে
আর কি ভিডিও আপলোড করতে করতে এখন এসে এই পর্যায়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, তো তোমরাও এখন থেকে শুরু করো, একটা সময় এসে তোমরাও সফলতা পাবে। তো অন্যের ভিডিও না চুরি করে নিজে কন্টেন্ট করো, নিজে ভয়েস করো, নিজে কিছু করো, নিজের পরিচিতি নিজে তৈরি করো। বিশেষ করে মেয়েদেরকে বলছি, বিয়ের পরে একটা মেয়ে অন্যের বউ হয়, অন্যের স্ত্রী হয়, অন্যদের বৌমা হয়, মা হয়, কিন্তু তার নিজের পরিচয়টাই থাকে না। মানে আমার যে একটা নাম আছে, বিয়ের পরে আমাকে আর সেই নাম ধরে কেউ ডাকে না। স্ত্রী, বউ, মা, তারপর বৌমা, বৌদি, এইসব বলেই ডাকে, কিন্তু আমার যে একটা নাম আছে সেই নামটা ধরে আর কেউ ডাকে না। সেই নামটা তোমাকে এক মানে শুধুমাত্র তোমার নামের পরিচয় দিতে পারে এখন সোশ্যাল মিডিয়া। তো এর জন্য সবার আগে তোমাকে নিজের পরিচয় করতে হলে তোমাকে নিজের ভিডিও তৈরি করতে হবে, নিজের কন্টেন্ট করতে হবে, তাহলে তুমি তোমার পরিচিতি অর্জন করতে পারবে, তাহলে তুমি তোমার নাম ডাক সবকিছু ধরে রাখতে পারবে, সবকিছু গর্বের সঙ্গে অর্জন করতে পারবে। সবসময় পজিটিভ থাকবে, পজিটিভ দিকটাই ভাববে, পজিটিভ দিকটাই ভিডিও করবে। কখনো ভেবো না যে নেগেটিভ ভিডিও করলে সবার আগে সামনে এগোতে পারবে। সবার আগে সামনে এগোতে পারবে, কিন্তু সে জীবনটা ভালো হবে না, সে জীবনটা সুখের নয়। পজিটিভ ভাবে থাকো, পজিটিভ চিন্তা ভাবনা করো, সবসময় সবকিছু ভালো হবে। আর পজিটিভ ভাবে থাকলে জীবনটা চলাটা অনেক কঠিন হয়ে যায়, কিন্তু একটা সময় পরে জীবনটা এত সুন্দরভাবে হবে না, তুমি কল্পনাও করতে পারছো না। এই সাপোজ ইন্ডিয়ার সব থেকে বড় চ্যানেল পপি কিচেন, হ্যাঁ, এটা জানে না চেনে না এমন কেউ নেই। তো পপি কিচেনের একদম সাধারণ একজন ফ্যামিলি থেকে, তো পপি বৌদি সবসময় শাড়ি পরে মাথায় ঘোমটা দেয়। আমরা তো মডার্ন, আমরা মাথায় ঘোমটা দিই না, তো কিন্তু সে সবসময় মাথায় ঘোমটা দেয়। মডার্ন বলতে আমরা খুব মডার্নও না, হাইফাইও না, জাস্ট বোঝালাম আর কি। তো পপি বৌদি সবসময় মাথায় ঘোমটা দেয়, সে রান্নার ভিডিও করে, তার হাজবেন্ড তাকে সাপোর্ট করে। হ্যাঁ, তো সে পপি বৌদি রান্নার ভিডিও করেও কিন্তু ইন্ডিয়ার সব থেকে বড় ইউটিউবার। আর তাকে চেনে না বিশ্বে এমন কেউ, এমন এমন লোক খুব কম আছে, পুরো বিশ্বই তাকে চেনে। তো মানে এমনটা নয় যে গ্রাম থেকে বা গাইয়া পরিবেশে তুমি কিছু করতে পারবে না, এমনটা কিন্তু না। তার একমাত্র উদাহরণ পপি বৌদি। তাকে দেখে সবাই শেখো, আর নিজেকে সচেতন করো, নিজেকে নিজের পরিচয় তৈরি করো। অন্যের পরিচয় নিজেকে পরিচিত করার থেকে নিজের পরিচয় ধীরে ধীরে নিজেকে সামনে এগোনো অনেক ভালো। তো ফেসবুক থেকে ইনকাম করা সম্ভব, ফেসবুক থেকেও ইনকাম হয়। তো নিজে চেষ্টা করো, অবশ্যই সফলতা পাবে। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।